আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছু কথা মন চাইলো বলার জন্য, তাই আপনাদের সকলের সামনে শেয়ার করছি। অবশ্যই ভালো লাগবে কথাগুলো। আমরা যে প্রফেশনে কাজ করি, যে জায়গাতে কাজ করি, সেই জায়গার সম্মানটা অনেক ঊর্ধ্বে, অনেক ওপরে, অনেক সম্মান। যদি সঠিকভাবে দেয়া হয়, তাকে সম্মান যদি সঠিকভাবে দেয়, তাহলে তার সম্মান কিন্তু অনেক। আর যদি তাকে সম্মান যদি না দেয়, তাহলে কিন্তু সমাজের কাছে সবচাইতে নিকৃষ্ট এবং সবচাইতে লাঞ্ছিত। তা আজকের দিনেও বর্তমান সময়ে সবচাইতে লাঞ্ছিত কারা বলুন তো? সবচাইতে লাঞ্ছিত হচ্ছে আলেমরা। সবচাইতে অপমানিত হয় আলেমরা। খাস করে মসজিদের যারা ইমাম তাদের সঙ্গে। কারণ তাদেরকে মাইনে কত দেওয়া হয়? একজন স্কুলের মাস্টার সে কমপক্ষে ৬০ থেকে ৭০,০০০ ৮০,০০০ টাকা পর্যন্ত তার সেলারি আছে। কিন্তু তার বিরুদ্ধে কথা বলার মতো ক্ষমতা কারো নাই। কিন্তু একজন ইমাম সে ২৪ ঘন্টা মসজিদে ডিউটি করবে। কিন্তু তার সেলারি পাবে সে ৪.৫ থেকে ৫ কি ৬ কি খুব বেশি হলে ৯। কিন্তু তার ভুল ধরা, তার ত্রুটি ধরা, তাকে মানুষের সামনে অপমানিত করা, এই বিষয়ে লোক আছে অনেক। একজন ইমাম তার কত ত্যাগ? একজন ইমামের ত্যাগ যদি সম্পর্কেতে যদি আমরা জানি তাহলে আমরা বুঝতে পারবো। বলি আমি আপনাদেরকে। একজন ইমাম সমাজের জন্য কি করে? সর্বপ্রথম বলি, আচ্ছা যেই মানুষটা পৃথিবীতে সর্বপ্রথম আলো দেখে জন্মগ্রহণ করে, তার জন্য ইমাম তার বাপ সেই ছেলেটার বাপ আসে মসজিদের ইমামের কাছে। এসে বলে কি যে আমার সন্তানের জন্য আমার মেয়ের জন্য একটু দোয়া করেন আর একটা সুন্দর নাম রেখে দেন। কাজটা কে করে? ইমাম। কারণ সে চায় কি দোয়া করে? যে আল্লাহ এই সন্তানটাকে তুমি নেক বানাও, এই সন্তানে তুমি হায়াতে তৈয়্যিবা দান করো, এই সন্তানের সমস্ত বালা মুসিবত থেকে দূর মুসিবত থেকে তাকে হেফাজত করো। আচ্ছা বলুন তো, এইখানে যে কথাগুলো ইমাম বলল সেটা কার জন্য চাইলো? নিজের জন্য? না। সে তার সন্তানের জন্য চাইলো। অর্থাৎ সে নিজের ভালো চাইলো না, বরঞ্চ তার সন্তানের ভালোই চাইলো। কিন্তু সেই ইমাম সবচাইতে লাঞ্ছিত। আচ্ছা ওই মানুষটারই বাপ যখন মারা যাবে, তখন জানাজার পড়ার জন্য কিন্তু ওই ইমামকে নিয়ে যাওয়া হবে। ওই মানুষটার জন্য দোয়ার জন্য এই ইমামের কাছে দরখাস্ত করা হবে। আর বলা হবে, "ইমাম সাহেব একটু আমার আব্বা মারা গেছে, আমার আব্বার জন্য দোয়া করুন।" ইমাম সাহেব কি দোয়া করবেন? "আল্লাহ তুমি এই মানুষটাকে তুমি সমস্ত গুনাহ থেকে সগীরা, কবিরা, ছোট বড় যা গুনাহ করেছে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাত নসিব করো।" এটা দোয়া করবে। কবুল করেন নেওয়ালা আল্লাহ কবুল করতেও পারেন, না করতেও পারেন। কিন্তু দোয়া ইমাম দিল থেকে তার জন্য দোয়া করবেন। ২ ওই মানুষটারই আবার যখন তার কন্যার বিবাহে লাগবে, তার মেয়ের যখন বিয়ে পড়ানোর সময় হবে, তখন মসজিদে ইমামকে নিয়ে যেয়ে ডাকবে। আর বলবে যে, "ইমাম সাহেব আপনি একটু আমার মেয়ের বিবাহটা পড়িয়ে দিন এবং বিবাহের শেষে একটু দোয়া করে দিন, আমার মেয়েরা যেন সুখে থাকতে পারে।" ইমাম সাহেব কি দোয়া করবেন? "আল্লাহ এদের দাম্পত্য জীবনকে তুমি সুখময় করে দিও। এদের দাম্পত্য জীবনটাকে যাতে করে সুখ শান্তিতে থাকতে পারে সেই ব্যবস্থা তুমি করে দিও।" অর্থাৎ এদের কখনো ইমামরা এমন এক মানুষ যারা সমাজের কোনো মানুষের কখনোর জন্য ক্ষতি চায় না। সব সময় সর্ব অবস্থায় এরা চায় সমাজ কি করে উন্নতি হবে, সমাজের মানুষ কি করে ভালো থাকবে, এই চিন্তাই তারা থাকে, এই দোয়াই তারা সবসময় করে। একজন ইমামের প্রয়োজন আছে মসজিদের, সেই মানুষরা সেই ইমামকে ২৪ ঘন্টা ব্যবহার করবে। কিন্তু ইমামের যদি সামান্য ত্রুটি পায়, দোষ পায়, তার ১৪ গোষ্ঠীকে উদ্ধার করে দেবে। তখন পাড়ায়, পাড়ায়, মহল্লায়, মহল্লায়, বাড়ি, বাড়িতে গিয়ে তারা সমালোচনা করবে, বলে বেড়াবে যে ওই ইমাম এইরকম কাজ করেছে, ওই ইমাম ওই এরকম কাজ করেছে, ও এটা এরকম করেছে। মানে বিভিন্ন রকম ধরনের কথাবার্তা আলোচনা করবে। কিন্তু সে বান্দা জানে না যে ইমামের সম্পর্কে কথা বলার আগে তাকে কতবার ভাবতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইমামরা হচ্ছে আম্বিয়াদের ওয়ারিস। তাহলে যে মানুষটা আম্বিয়াদের ওয়ারিস, যে মানুষটা সর্ব অবস্থায় গ্রামের জন্য, জাতির জন্য, সমাজের জন্য ভালো কিছু চেয়ে গেল, সেই মানুষটার সমালোচনা আজকে আমি নির্দ্বিধায় কোনো রকম যাচাই বাছাই ছাড়াই আমি তাকে অপমানিত করার জন্য, লাঞ্ছিত করার জন্য আমি বলে বেড়াচ্ছি। এবং তাকে সবচাইতে নিচু কী করে করানো যায়, তাকে কী করে অপদস্থ করা যায়। আজকে যদি কোনো ইমামের যদি একটা ত্রুটি পাওয়া যায়, তাহলে তখন আমরা চিন্তা করি যে তাকে সে মসজিদ থেকে কীভাবে সবসময় এখান থেকে তাকে কিভাবে মসজিদ থেকে তাকে সেই চাকরিচ্যুত করব, কিভাবে তাকে সেখান থেকে বের করব। কিন্তু সেটা তো বড় কথা নয়, বরঞ্চ আমাদের ভাবা দরকার ছিল, প্রয়োজন ছিল যে আমরা যার সম্পর্কে কথা বলছি, যাকে নিয়ে বলছি, যেটা বলছি সেটার প্রয়োজন ছিল বেশি। কিন্তু আমরা সেটা ভাবি নাই। যাই হোক, তো আমরা আজকে সমাজের মানুষ ভেবে নিয়েছি ইমামরা হচ্ছে আমাদের গোলাম। আমরা যেটা বলবো সেটাই শুনবে। কিন্তু আসলে না। জি ভাই, আপনার জন্য ইমাম গোলাম হবে কেন? আপনার জন্য নেতা, আপনার সমাজটাকে তৈরি করার জন্য, আপনার সন্তানকে পড়ানোর জন্য, দিন শেখানোর জন্য ইমাম। আপনার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, আপনার ছেলে-মেয়েকে সঠিক রাস্তা দেখানোর নামই হচ্ছে ইমাম।
কিন্তু আপনি সেই ইমামের মর্যাদা রাখছেন না। ইমামকে অসহায় হিসাবে রেখে দিচ্ছেন, হাসির পাত্র বানিয়ে দিচ্ছেন মানুষের সামনে। কেন করছেন এরকম? এরকম করবেন না। যাই হোক, কিছু কথা শেয়ার করলাম, সকলে আমল করবেন ইনশাআল্লাহ।